তেঁতুল রোদে দেওয়া হয়েছে, এগুলোকে সব স্টোর করা হবে, কিছুটা চাটনি করা হবে, আরও তেঁতুল আনা। চা হয়ে গেছে। কি বাবা, দাদু আবার ম্যাসাজ করে দেয় সকালবেলা, রোজ উঠে দাদু তোমাকে মালিশ করে দেবে, তারপর তুমি ঘুম থেকে প্রায় কেউ না মাস করবে, তারপরে আমাদের মনে করবে আর কি, তাই তো। লঙ্কাগুলো ঝাল আছে। হয়েছে খেলা। ওয়াও, কি দারুণ হয়েছে আজকে দুপুরের খাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের ব্লগটাকে শুরু করলাম একটা সুন্দর সকাল দিয়ে। তো সকালটা স্টার্ট হয়েছিল অনেকক্ষণ আগে, বাট ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। তো আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছিল কড়াইশুঁটির পরোটা, মানে পুর ভরে পরোটা, যেরকম কচুরি বানায় ঠিক সেরকমভাবেই পুরটাকে রেডি করেছিল। আর তারপর ব্যাস, কচুরি না বানিয়ে পরোটা বানাতে বললাম, কারণ ওই আর কি তেল বেশি খাওয়া হয়ে যাবে সে কারণে। এই সিজনাল কড়াইশুঁটি কিন্তু খেতে খুব ভালো লাগে। ফুচকার মতো। কেমন ফুচকা? ঠিক বলেছে। কেমন হয়েছে বাবু? ভালো, পুরো ফুচকা। চাটনিটা খুব ভালো লেগেছে রিদ্ধির পরোটা দিয়ে। এরকম টমেটো টমেটো আর কি দিয়েছো মা? টমেটোটাকে পুড়িয়ে না, টমেটো কাঁচা লঙ্কা। খুব ভালো লাগছে, হ্যাঁ না? পুরো ফুচকার মতন। ফুচকা দাদু আজকে ফুচকা আনি। এইগুলো তো পচে দাদু আজ পরোটা। হ্যাঁ দাদু আজ পরোটা আর টমেটো পোড়া চাটনি চাটনি। পুরো ফুচকার মতন টেস্ট। তাই? হ্যাঁ। আরে বাবা, রিদ্ধি, তোমার এক্সাম কদিন পর? দুদিন। ভালো করে পড়তে হবে তো। দিদি খুব কেমন হয়েছে বাপি? চাটনিটা ভালো হয়েছে না? ভালো। ফুচকা ফুচকার মতন। এরকম সস টসের থেকে এরকম চাটনি ঘরে বানিয়ে নাও, মজা সে খাও। সিজনাল টমেটো এখন অ্যাভেলেবেল আছে অনেক। মায়ের কেক বানিয়েছি। ওয়াও, কি দারুণ হয়েছে কেকটা। দেখো কেক বানিয়েছে কি সুন্দর করে আমার বাবু আমার জন্য। অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। সেই সকালে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাজার বেরিয়েছিলাম, আমার কেক দিয়ে আমার মাম্মি আর কেক। হ্যাঁ আর কেক। ঠিক আছে, ওকে 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 লাগছে বাবা, পড়ে যাবো আমি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, অনেকক্ষণ পর ভিডিওটা ক্লিক করেছে। মাঝখানে অ্যাকচুয়ালি মিস্টার পল গুজরাট থেকে বেশ কিছু রুম টুম দেখছে, তো ওগুলোই ভিডিও কল করে দেখা হচ্ছিল, কীরকম কী রুম, তারপরে কোন দিকে কি পড়ছে, বাস্তুর হিসাবে সব কিছু দেখছিলাম। তো এই যে পেছনে, আরে কি করছিস কি দুষ্টু, চল খেতে চল। আর মায়ের রান্না কত দূর, রান্না কত দূর চলছে? আর আজকে হলো গিয়ে 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনটা অনেক মানুষের জন্য স্পেশাল, আবার অনেকের জন্য নর্মাল দিনের মতনই। তো তোমরা কারা কারা কীভাবে এনজয় করছো, যারা ভিডিওটা দেখছো কমেন্টস করো অবশ্যই করে। তো আমাদের তো আলাদা করে কোনো কিছু হচ্ছে না, বাড়িতেই আছি, ঘোরাঘুরি নেই। হ্যাঁ, তো চলো আবার কন্টিনিউ করা যাক ভিডিওটা। আজকে দুপুরের খাওয়ার বেগুন ভাজা, ডাল, আর এদিকে রয়েছে কালকের একটু শুটকি মাছ। আর এটা হলো শিম বটি, ভালো বানাই এই সবজিটা, শিম বটি, শিমের সিজনে। চলো খাওয়া যাক, খিদে পেয়ে গেছে, একটু ঘি নেব। এইরকম গরম গরম বেগুন ভাজা, তার সাথে চালের গুঁড়ো আর একটু পোস্ত দিয়ে ভেজেছিল মা, আর ঘিয়ের সাথে এরকম একটা কাঁচা লঙ্কা খেতে কারা কারা পছন্দ করো কমেন্টস করে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ লাগে। তবে বেগুন ভাজাটা আমি ঘরে পার্সোনালি বানাই না, ওই আর কি তেলের জন্য, তেলটা বেশি টানে বেগুন ভাজায় সে কারণে। তো কম তেলে যদি বেগুন ভাজার কোনো টেকনিক থাকে তোমাদের জানা, অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানিও। বেগুন ভাজা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, খুব ফেভারিট নয়, খেতে ভালোবাসি। মুগ ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে সেটাই হয়েছিল। মা আজকে ভেজ ডাল বানিয়েছিল। সিজনের কড়াইশুঁটি, গাজর এই সমস্ত দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন ভাজা দিয়ে রিদ্ধি ভাত খাচ্ছে ঘি দিয়ে। এই মনা, তোমাকে দেখাচ্ছে। দেখাবি না, এই অবস্থা ছাড়বি না কিন্তু। আকবর উঠ। আজকাল
হান্টার টাম 100 টাকা মানছিস পোস্ত? টাম পারচার কত নিয়েছে? টাম টাম পারচার টাম টাম পারচার টাম টাম পারচার। না, খাদ্য। গুড মর্নিং রিদ্ধি। বলো গুড মর্নিং। কটা বাজে এখন? এখন উঠলি তুই ঘুম থেকে? জানিস কটা বাজে? কটা বেজে গেছে? অনেক রাতে ঘুমাই। রাত জেগে মাম্মাকে পাহারা দিচ্ছিল না বাবা, তাই তো? কোন দিয়েছে তারপর ঘুমিয়ে পড়েছে। মা সেটাও বললো কিছুক্ষণ দিয়েছে তারপর ঘুমিয়ে পড়লো। এখন দাদুর সাথে জল খাওয়ার কম্পিটিশন হবে। আর এদিকে দাদুর চুল পেকে, দাদু আর চুলে কালার করে না। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর শীতটা এবার মনে হচ্ছে বলছে হালকা হালকা যাচ্ছি, কিন্তু হ্যাঁ পুরুলিয়াতে যদি বলো এখানে যেখানে আছি এখানে কিন্তু ঠান্ডাটা একটু লেটেই যায়, মানে কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় এখানে ঠান্ডাটা অনেকটাই লেটে যায়। তো যাই হোক, এই যে সোয়েটার পরে আছি, পাতলা সোয়েটার। তবে এখন বাইরেটা অনেকটা হাঁটলাম, এখন প্রায় 15 মিনিট মতো হাঁটলাম, খুব বেশি হাঁটা হয়নি। তার 15 মিনিট হেঁটেছি। খুব যে গরম লাগছে সেরকমটা নয়, যেহেতু হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে আর সকালের টাইম, এটাই যদি দুপুরবেলা হতো হাঁটতে কষ্ট হয়ে যেত। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে শিবরাত্রির সময় নিশ্চয়ই পুজো টুজো করছো। এবারে আমার যাওয়া হবে না বোধ হয় শিবরাত্রির সাথে। মাও বললো থাক, কারণ ফিজিক্যালি নিজেকে গিয়ে করতে হবে, তো সেটা এখন আর মা যেতেই বারণ করলো। ঠিক আছে, ঘর থেকেই ঠাকুরকে ডাকবো। আর বাড়িতে আজকে নিরামিষই হবে, কালকেও নিরামিষ হয়েছিল, আজকেও আগামীকালও নিরামিষ। তো বাড়িতেই পুজো টুজো দেবো। চলো দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। কুল রোদে দেওয়া হয়েছে, তেঁতুল রোদে দেওয়া হয়েছে। এগুলোকে সব স্টোর করা হবে, কিছুটা চাটনি করা হবে, আরও তেঁতুল আনা হবে, কারণ এখানে তেঁতুলটা ভালোই পাওয়া যায়। আর রোদটা উঠেছে দেখো। এই যে আমার গাছগুলো এবারে ছোট্ট ছোট্ট কড়ি হচ্ছে, এই যে এটাতে হয়েছে। আর এই জবাগুলো না খুব সুন্দর ফুল হয়, লাল একদম ভেলভেটের মতো, ছোটোই থাকে, এগুলো খুব বেশি বড় হয় না। আর এটা এমনি যে জবাগুলো হয় সেই জবা গাছ, পঞ্চজবা। আর এটাতে তো আপাতত পাতা সব ঝরে গেছে, সাদা ফুল। আর এই হচ্ছে আমার এরিকা পাম। আর এনাকে এখানে রেখে দিয়েছি পাতাবাহার, ইনি নিজে পাতা বাহার করে যাচ্ছে কালারফুল। এই পাতাগুলো খুব ভালো লাগে, এগুলো অ্যাকচুয়ালি একটা ইনডোর প্ল্যান্ট, বাইরেই রেখে দিয়েছি। এখানে রোদ নেই, রোদ খুব একটা লাগে না। হ্যালো ম্যাডাম, কি খবর? মা আজকে ঘুম থেকে উঠে এনার্জি পাচ্ছে না, রাতে ঘুম হয়নি, চোখে ওষুধ দিয়েছে ওই জন্য। তো এখন কি হবে আজকে সকালে টিফিন? এখনও চা হয়নি, সকালবেলা আমি কলা খেয়ে নিয়েছি। সকালে আমি একটা কলা খেলাম আর অল্প একটু ছোলা খেয়েছি, তো ওটা খাওয়া হয়ে গেছে। খেয়ে হাঁটছিলাম, তো এখন আবার খিদে পেয়ে গেছে। তো হ্যাঁ, কি বাবা, দাদু আবার ম্যাসাজ করে দেয় সকালবেলা, রোজ উঠে দাদু তোমাকে মালিশ করে দেবে, তারপর তুমি ঘুম থেকে উঠবে, তাই? হ্যাঁ, এবার দাদু যখন বাড়ি চলে যাবে তখন কে মালিশ করবে? ভালো হচ্ছে হলো। বাবা রে চা হয়ে গেছে, তুমি জানো এটা মায়ের চা। আমি আজ রান্না করব। চলে আসো। তো আয়াম এর সাথে আজকে টাতে ছিল বিস্কিট, আর তার সাথে দেখো এই পাউরুটিগুলো। তো এই ব্রেডগুলো না একটু মিষ্টি হয় খেতে, কিন্তু বেশ ভালো লাগে। তবে চায়ের সাথে না খাওয়াই ভালো, যেহেতু এই ব্রেডগুলো আমার মনে হয় একটু ফ্রাইড থাকে, তো চায়ের সাথে খেলে অনেক সময় অম্বল হওয়ার চান্সেস থাকে, তো সে কারণে অ্যাভয়েড করাই ভালো। বাট আজকে আমরা খেয়েছিলাম, তো এরকম তো রোজ খাওয়া হয় না, ওই মাসে 1.5 মাসে কি 4 মাসে একবার এইরকম আর কি। পড়াতে বসেছি, এখন ওর এক্সাম আছে, তো এখন কালকে পড়িয়েছিলাম হিন্দি, আজকে বেঙ্গলি আর ম্যাথ করবে, তাই তো? লিখতে দিয়েছি। কালকে ইংলিশ হয়নি, আজকে ইংলিশ করব। ইংলিশটা রাতে করব আবার, ওকে। ঠিক আছে? করো, চলো লেখো। মাসি চলে এসছে, মাসিও ঘর ফর পরিষ্কার করে দিচ্ছে। মাসির আর 1 মাস প্রায়। কেউ না, ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাই যে আমি, দেখো না, তুমি দেখবে কোত্থেকে। যাই হোক, ঠিক আছে, মাসি আর 1 মাস করবে, তারপরে আমাদের মনে করবে আর কি, তাই তো? মনের মধ্যে রাখবে।
আড়াই বছর, প্রায় 2.5-3 বছর হবে। তো বলছি কি হলো? ওয়াও ওয়াও, গিফটের কথা বলছিলে না তুমি? বাবা পাঠিয়েছে, দেখি দেখাও। ও মা, দেখি 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 কি সুন্দর, দেখি এদিকে তাকাও, এদিকে দেখাও, দেখাও এদিকে ঠিক করে, দেখাও দেখাও দেখাও, এইভাবে। সুন্দর গিফটগুলো বাবা। ও মা, কে দিয়েছে? চুপচাপ কে বসে দিয়েছে? আছে, ও কি করছে? পাপা দেখেছো বাবা কত দূর আছে, তাও মনে রেখে দিয়েছে আমার ঋদ্ধি আছে, ওকে গিফট পাঠাতে হবে। দেখ, তুই বলছিলি সকালে। তো ভ্যালেন্টাইন্স ডেতে ওর বাবা ওর জন্য দেখো এরকম দুটো কিউট পুতুল অর্ডার করেছে। তো যেহেতু আগের দিন বলছিল যে বাবা আমাকে কি গিফট করবে, তো সে কারণে ওর জন্য আজকে গিফট করেছে। আর এটা মাকে সকালে আজকে বানিয়ে দিয়েছিলাম সাবুর পোলাও, একদম ভেজিটেবলস দিয়ে। মায়ের শরীরটা একটু খারাপ, আজকে মাথা ব্যথা করছে, তো সে কারণে বললাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। ছানার কোফতা কারি আজকে হচ্ছে, আলু দিয়ে করবে। আর গোল 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 করে ভাজা হয়নি, কারণ একদম ডিপ ফ্রাই করেনি, ওই জন্য অসুবিধা নেই, টেস্ট একই আসবে। এখানে ভাজা হচ্ছে আর মা এখানে আলু দিয়ে বানাবে, খুব টেস্টি হয় খেতে। কুকে ব্যস্ত মা এখন রান্নায়। হয়েছে খেলা, চলে কিরে মাটি নিয়ে খেললি পুরো, বল। হ্যাঁ, চলো এবারে স্নান করতে চলো। মাটি খেয়ে নিলে তখন কি হবে? খেয়ে নিলে কি হবে? পেটের মধ্যে ঢুকে যাবে। গেদা গেদা হবে, চলো মাটির বাচ্চা হবে। তাড়াতাড়ি এসো। এই যে আজকে পোলাও, আর এটা হলো গিয়ে কোফতা কারি আলু দিয়ে। তো আজকে আমরা এসেছিলাম, শিবরাত্রি ছিল, তো পুজোর জায়গায় এসেছিলাম। এখানে একটা শিব মন্দির আছে, তারপর রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, হনুমানজিরও মূর্তি রয়েছে একটা ছোট্ট। তো এই মন্দিরটাতে আসতে খুব ভালো লাগে, মানে এটা একটা আশ্রম। তো এখান থেকে না বাইরেটা মানে চারপাশটা অনেকটাই খালি এরিয়া, বাট এই জায়গাটা আসলে না মনটা অনেক শান্ত হয়ে যায়। তো এখানে না আজকে হচ্ছিল কীর্তনের গান হচ্ছিল, তো আমরা জাস্ট একটুখানি টাইমের জন্যই এসেছি, যেহেতু পুজো তো দেওয়ার নেই এবারে। তো ঋদ্ধিকেও একটু ঘোরানোর ছিল, মায়েদের সাথে মারাও এসছে, তো মায়েদেরকেও নিয়ে এসেছি এখানে। আর তারপর একটা গ্রামীণ পরিবেশও বটে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।